সোশ্যাল পিরামিড আমার ইস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট নিয়ে যে আমি আলোচনা করছি সেইটারই একটা কন্টিনিউয়েশন। তো পরশুদিন আমি একটা অডিও তৈরি করেছিলাম, আগে হাঁটতে শিখুন। সেখানে একদম শেষে আমি একটু ডেভেলপমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। তো সেই অডিও নোটটা দেখলাম ইউটিউবে যথেষ্ট অভিজ্ঞ এক বিচক্ষণ এক ইস্ট বেঙ্গল ফ্যান বড় একটা কমেন্ট লিখেছেন, বেশ গুছিয়ে লেখা, এবং সেটা আমি শেয়ারও করেছি আমার চ্যাট ফোরামে। তো সেখানে উনি অনেক কিছু লিখেছেন, আমি এগুলো রিপিট করছি না। তো একটা পয়েন্ট নিয়ে একটু হয়তো ওনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি, বা ব্যাপারটা আসলে উনি ঠিক ক্ল্যারিফাই করেননি। তো আমি জানি না উনি ঠিক কী বোঝাতে চেয়েছেন। কেননা ওই ব্যাপারটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বাকি সমস্ত বিষয় নিয়ে আমি সহমত পোষণ করছি। ওই বিষয়টা নিয়ে আমি জানি না আমি দ্বিমত পোষণ করছি কি না, কেননা আমি আদৌ জানি না উনি ব্যাপারটা ঠিক কীভাবে দেখছেন। মানে উনি লেখেননি, যদি ইফ নট রিটেন ইটস নট সেড। তো আমি জানি না ওনার মনে কী ছিল। তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আমি আগেও আলোচনা করেছি, কিন্তু হয়তো আরও বিশদে ব্যাখ্যা করা দরকার। যে উনি যে পয়েন্টটা বলেছেন যে ইস্টবেঙ্গলের বিভিন্ন এজ গ্রুপ টিম থাকা দরকার, অনূর্ধ্ব 11, 13, 15, 18, 21, 23 এরকম লিখেছেন উনি। যদিও আমরা এই মুহূর্তে জানি যে মোটামুটি এখন আপনি যদি আধুনিক ফুটবল দেখেন, মোটামুটি 18 থেকে 20-র মধ্যে একটা ছেলে কিন্তু সিনিয়র টিমে ঢুকে যাচ্ছে। তো অনূর্ধ্ব 23 অবধি কতটা দরকার আমি জানি না। কিন্তু মোটামুটি যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সলিড অন্তত 10 বছরের এডুকেশন দরকার। নট লেস দ্যান 8, আইডিয়ালি 10, মিনিমাম 10 বছরের এডুকেশন দরকার। তো একটা ছেলে যদি 8 থেকে ফুটবল শেখে, প্রথাগত শিক্ষা, তাহলে বাই দ্য টাইম অফ 18 তার কিন্তু 10 বছরের একটা এডুকেশন পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে যখন একটা অর্গানাইজড কোচিংয়ের একটা ব্যবস্থা শুরু হয়েছিল, বা একাডেমি কোচিং, যেটা টাটা ফুটবল একাডেমি শুরু করেছিল, তো সেখানে আমরা দেখেছিলাম 4 বছরের ওরা একটা কোর্স করতো। তো টাটা ফুটবল একাডেমিকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য ঘটেছে, কারণ আমার যে চাকরিটা, সেই চাকরির সুবাদে আমাকে জামশেদপুরে থাকতে হয়েছিল। তো আমি যেখানে থাকতাম, যে বিল্ডিংটাতে থাকতাম, তার ঠিক লাগোয়া প্লট ছিল টাটা ফুটবল একাডেমির মাঠ, যে প্র্যাকটিস গ্রাউন্ড। লাগোয়া মানে একদমই লাগোয়া, মানে মাঝে শুধু একটা বেড়া জাল, সেই জালের দরজা ছিল, দরজা পেরিয়ে মাঝে মধ্যে আমরা যেতাম। আমি আর কিছু আমরা সেখানে ঢুকতাম। ওরা নিষেধ করতে, বলতো জুতো পরে ঢুকতে। তো যেটা ঘটনা, সেই 4 বছরের কোর্স, একাডেমিক কোর্স কিন্তু খুব বেশি সফল হয়নি। কেননা তাদের যে মূল ভিশনটা ছিল, যেটা রুসি মোদি শুরু করেছিলেন ফুটবল নিয়ে, যে ভারতকে এশিয়া মানে তুলে নিয়ে যাবেন। তো ওনাদের তৈরি ব্যাচ, প্রথম ব্যাচটা সবচেয়ে ভালো করেছে, দ্বিতীয় ব্যাচটা সেকেন্ড বেস্ট ব্যাচ ছিল, তারপর থেকে ডিজেনারেট করেছে। তো ওনাদের থেকে তৈরি প্রচুর ছেলে কিন্তু ভারতের জাতীয় দলে খেলেছে, ন্যাশনাল টিমে, কিন্তু ভারত কিন্তু এশিয়া মানে ওঠেনি। সেই দিক দিয়ে আপনি যদি বিচার করেন, তো টাটা ফুটবল একাডেমি যতটা না সফল, তার থেকে বেশি অসফল। মানে তার মূল যদি লক্ষ্য থেকে থাকে যে ভারতকে এশিয়া মানে নিয়ে যাওয়ার, সেটা সে পারেনি। এবার এই যে টিম থাকা দরকার, এবার আসি মূল বিষয়, কোথায় আমি ঠিক দ্বিমত পোষণ করছি। টিম থাকা দরকার। এখানে টিম বলতে ঠিক কী বোঝাচ্ছি আমরা? ধরুন একটা আন্ডার 15 টিম, সেই টিমটা যখন ইস্টবেঙ্গল তৈরি করবে, তার অ্যাভেলেবেল পুল কোথা থেকে আসবে? মানে 13টা কি 15 হবে? মানে আন্ডার 11 টিমটা কি 13 হবে, 13টা 15 হবে, 15, তাহলে তো আপনি একটা কনস্ট্যান্ট একটা ফ্লো থাকছে। ব্যাপারটা একটা পিলারের মতন, মানে আপনার নিচে যতগুলো, ওপরেও ততগুলো। মানে আপনার আন্ডার 18 ব্যাচে যতগুলো ছেলে, আপনার 13 ব্যাচেও ততগুলো ছেলে, আন্ডার 15ও ততগুলো ছেলে। এটা কিন্তু পিরামিড স্ট্রাকচার না, পিলারের মতন স্ট্রাকচার। মানে বেসে যতটা এরিয়া, টপেও ততটা এরিয়া। তো এই সিস্টেমটা কিন্তু ভারতে কাজ করবে না, বাংলাতে তো কাজ করবেই না। কেন করবে না বলছি, আমরা একটু প্রথাগত শিক্ষাতে আসি। ধরুন ইঞ্জিনিয়ারিং বলি, ডাক্তারিও ধরতে পারি, ইঞ্জিনিয়ারিংও ধরতে পারি। আবার আপনি ধরুন ঠিক করলেন যে বছরে এতগুলো ইঞ্জিনিয়ার তৈরি করবেন। ধরুন ঠিক করলেন যে বছরে আমি 10,000 ইঞ্জিনিয়ার তৈরি করব, বাংলা থেকে 10,000 ইঞ্জিনিয়ার তৈরি করব। আগে সংখ্যাটা কম ছিল, একটা সময় বহুদিন প্রায় 2,000 মতন ছিল। এখন সেটা ধরুন
বেড়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল ধরছি, ধরলাম 10,000 ইঞ্জিনিয়ার তৈরি করব। তো 10,000 যদি আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করতে হয়, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন পেতে হবে 10,000কে, তাহলে 10,000 বেরোবে। এইবার 10,000কে যদি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হয়, তাহলে ক্লাস 12 পাস করতে হবে কতজনকে? তার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এবার সেই সংখ্যাটা যদি আমাকে অ্যাচিভ করতে হয় ক্লাস 12-এ, ক্লাস 10-এ পাস করতে হবে কতজনকে? অনেক বেশি। কতগুলো স্কুল লাগবে? আপনি যদি ধরলাম যে 10,000টা ইঞ্জিনিয়ার তৈরি করতে আপনি 30টা ইঞ্জিনিয়ারিং কলেজ ব্যবহার করছেন, তাহলে আপনার যে ফ্লো অফ স্টুডেন্ট যারা ছোটোবেলা থেকে সেকেন্ডারি পড়ছে, হায়ার সেকেন্ডারি পড়ছে, সেই স্টুডেন্টদের যে স্কুলের সংখ্যা, সেই সংখ্যাটা কত হবে? সংখ্যাটা অনেক বেশি। যতগুলো আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ তাতে কিন্তু অনেক বেশি সংখ্যক হবে। তবে আপনি পিরামিড স্ট্রাকচারটা, কেননা প্রত্যেকে যারা ক্লাস 10 পাস করছে তারা তো ক্লাস 12-এ যাচ্ছে না, বা 12-এ যারা যাচ্ছে কেউ সায়েন্স নিচ্ছে, কেউ আর্টস নিচ্ছে, কেউ কমার্স নিচ্ছে। আবার যারা সায়েন্স নিচ্ছে কেউ মেডিকেল ফিল্ডে যাচ্ছে, কেউ জেনারেল সায়েন্সে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু ফুটবলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনাকে যদি একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, মানে আন্ডার 18-এ কোয়ালিটি প্লেয়ার পেতে হয়, আপনার আন্ডার 15-এ অনেক বেশি প্লেয়ার লাগবে। আন্ডার 15-এর কোয়ালিটি প্লেয়ার পেতে গেলে আন্ডার 13-এ অনেক বেশি লাগবে। তো এবার আপনি বলতে পারেন তাহলে এটা তো বিদেশে তো আমরা এটা দেখছি না। ঠিক কথা, বিদেশে দেখছি না, তার কারণ হচ্ছে আপনি ঠিক করে ব্যাপারটা দেখছেন না। আমি যেহেতু বিদেশে থেকেছি, বা এটা আজকের দিনে যেতেও লাগে না বিদেশে, কিন্তু বিদেশে গেলে থাকলে যেটা হয় হচ্ছে আপনার এইসব ব্যাপারে একটু নজরটা একটু বেশি পড়ে। যদিও এগুলো আপনি রিমোটলি বসে এগুলো ভাবতে পারেন, তবু আপনার কাজটা সহজ হয়ে যায় ব্যাপারটা বোঝার যে সিস্টেমটা। দেখুন বিদেশে আপনি বলতে পারেন ওই বার্সেলোনার তো এরকমই, মানে কনস্ট্যান্ট 13 ব্যাচ 15 ব্যাচ, ওরা তো পিরামিড করছে না। তার কারণ হচ্ছে ওখানে তো শুধু বার্সেলোনা নেই, আপনার রিয়েল মাদ্রিদ থেকে শুরু করে ওখানকার প্রত্যেকটা লা লিগার ক্লাব, ফার্স্ট ডিভিশন লা লিগা, ফার্স্ট ডিভিশন লা লিগা, সেকেন্ড ডিভিশন, প্রায় প্রত্যেকেরই ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম আছে, এবং সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম। এবং তার সিলেবাসটা একটা স্ট্যান্ডার্ড, মানে কোচিং একটা স্ট্যান্ডার্ড। তো আপনি কিন্তু যেটা দেখছেন সেটা কিন্তু একটা অলরেডি একটা পিরামিড স্ট্রাকচার তৈরি হয়ে আছে ওই সমাজে। এবার কেন তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, কতদিন ধরে তৈরি হয়েছে, সেটা একটা অন্য প্রসঙ্গ। আমাদের দেশে তো পিরামিড নেই। আপনি আমাদের দেশে যেসব দেখছেন কোচিং সেন্টার বা যেসব আই লিগের ক্লাবরা বা আইএসএলের ক্লাবরা এই মুহূর্তে শুরু করেছে ইউথ ডেভেলপমেন্ট, প্রত্যেকটা বিচ্ছিন্ন। এটা ঠিক স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কোনো কোচিং হচ্ছে না, ইভ্যালুয়েশনটা হচ্ছে না। তো সেই জন্য আপনার কিন্তু পিরামিড স্ট্রাকচার তৈরি করতে হবে। এবার আপনি বলতে পারেন ইস্টবেঙ্গলে কী দায় পড়েছে? না কাউকে তো দায়টা নিতেই হবে। আপনার যেখানে কোনোই সিস্টেম নেই সেখানে তো কাউকে একটা দায় নিতে হবে। এবার আপনি বলতে পারেন যে অতীতে কী করে বেরোতো? অতীতে বেরোতো কেন? অতীতে একটা পিরামিড স্ট্রাকচার ছিল। কেন ছিল, কীভাবে ছিল, সেটা একটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে আলাদা একটা ব্যাখ্যা দেওয়াই যায়। কেন সেই স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছিলো? অবশ্যই কারণ তো আছেই। সেই কারণটাও কিছুটা আমি বুঝতে পেরেছি কেন গেছে। সেটা নিয়ে আলাদা করে বোঝানো যেতেই পারে। কিন্তু ঘটনা হলো অতীতে আমাদের দেশে, অনেক গরিব দেশেও একটা পিরামিড স্ট্রাকচার থাকে, বাই ডিফল্ট থাকে, এবং সেটা হয়ে এসছে অর্গানিক্যালি, অনেক সময় তৈরি হয়ে থাকে। কেউ যে কনসিয়াসলি করছে তা নয়। কিন্তু যখন একটা জিনিস গায়েব হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু আপনাকে সেটা কনসিয়াসলি করতে হয়। যেমন অনেক জায়গায় ধরুন ট্যুরিজম, যেমন ধরুন পুরীর ট্যুরিজম অনেকটা অর্গানিক্যালি হয়েছে, কেউ হয়তো পরিকল্পনা করে করেনি। কিন্তু এখন যেটা দীঘাতে আপনারা দেখছেন, একটা একটা জনপ্লাবন দেখছেন, এটা কিন্তু কনসিয়াসলি তৈরি হয়েছে। তো আপনার ফুটবলের অতীতে একটা পিরামিড স্ট্রাকচার ছিল, সেটা অর্গানিক্যালি ডেভেলপ হয়েছে, কেউ হয়তো কনসিয়াসলি করেনি। সমাজ ব্যবস্থা, ওটা নিয়ে পরে বোঝাবো কোনো একদিন যদি ইচ্ছে হয় বা প্রয়োজন থাকে। তো এই মুহূর্তে পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে গেছে। তো আপনাকে একটা পিরামিড স্ট্রাকচার তৈরি করতে হবে। আমি আজ পর্যন্ত কাউকে এই বিষয়ে সঠিক বলতে শুনিনি। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে কোচ, যারা ওই বলছিলেন অনেকে নিজেকে মাসিহা ভাবেন ভারতীয় ফুটবলে, তারা এখানে ওখানে ইউটিউব চ্যানেলে এটা ওটা অনেক কিছু বলেন। আমি কাউকে শুনিনি এই ব্যাপারে স্পষ্ট একটা মত প্রকাশ করতে। সকলেই বলছে ইস্টবেঙ্গলকে একটা একাডেমি করতে হবে, আন্ডার 13, আন্ডার 15, না এইভাবে হবে না। তার কারণ হচ্ছে এটা স্পেন নয়, এটা ইংল্যান্ড নয়। সেখানে বাই ডিফল্ট সোসাইটিতে একটা পিরামিড স্ট্রাকচার আছে। আপনার দেশে, ভারতবর্ষে, বাংলাতে কোনো পিরামিড নেই। তো পিরামিডটা তৈরি করতে হবে। এবার দায় কাউকে না কাউকে তো একটা নিতে হবে, শুরু তো কাউকে করতেই হবে, এবং এর পেছনে খরচ আছে।
এবার ইস্টবেঙ্গলের পক্ষে কি সম্ভব এতটা খরচ বহন করানো সম্ভব নয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিতেই হবে। সরকার কি টাকা দেবে? অবশ্যই দেবে, কেন দেবে না? আমরা তো দেখছি সরকারের বিভিন্ন প্রকল্প আছে, কিন্তু সরকার এতটা মাথা খাটাবে না। আপনারা ফুটবলার, ফ্যান, কোচ, কর্মকর্তা, আপনারা মাথা খাটাতে পারছেন না, আপনি ভাবছেন একটা সরকার থেকে মাথা খাটাবে। আপনাকে পরিকল্পনাটা করতে হবে, করে তারপর সরকারকে আপনাকে এর মধ্যে ইনভলভ করতে হবে। আমি তো দেখছি প্রচুর কোচিং ক্যাম্প আছে যেখানে স্থানীয় মিউনিসিপ্যালিটি তাহলে ফান্ডিং করছে, স্থানীয় পঞ্চায়েত সমিতি ফান্ডিং করছে। তো ফান্ডিংটা কিন্তু সমস্যা নয়, পরিকল্পনাটা আপনাকেই করতে হবে। দরকার হলে ইস্টবেঙ্গল ক্লাবকে এগিয়ে আসতে হবে, যেটা আমি বলছিলাম। পশ্চিমবঙ্গে 22টা ডিস্ট্রিক্ট আছে, গড়ে 5টা করে ধরে মোটামুটি 100টা কোচিং সেন্টার অল অ্যাক্রস, মানে 22টা ডিস্ট্রিক্টে। তাদেরকে নিয়ে আপনাকে একটা ইউনিফর্ম একটা সিলেবাস তৈরি করতে হবে। ফাউন্ডেশন, ওই বিভিন্ন যে কোচিং যেসব গ্রুপ টিমগুলো বলছিল সেগুলো কোচিং ক্যাম্পগুলোতে রাখতে হবে। আন্ডার 13, 15, 18 যেগুলো বলছিলেন, আন্ডার 11, সেগুলো বিভিন্ন কোচিং ক্যাম্পে রাখতে হবে। এবং সেই কোচিং ক্যাম্প শুধু তো রাখলেই হলো না, সেখানে ঠিকঠাক কোচ লাগবে। আমাদের কোচটাও নেই, আমাদের কোচিং যে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। কেন হয়েছে জানি, কেন হয়েছে কোনো দিন সুযোগ পেলে বোঝাবো। আপনার যে গ্রাস রুটে যারা কাজ করে, একদম তৃণমূল স্তরে, অচ্যুত ব্যানার্জি, বাঘা সোম, এরা সব হাওয়া হয়ে গেছে। পরবর্তী স্তরেও যারা ছিল, যারা একটু অল্প বয়সীদেরকে ফাইনালি গ্রুম করে একটু পলিশ করে সিনিয়র টিমে ঢোকাতো, অমল দত্তের মতন লোক, সেটাও নষ্ট হয়ে গেছে। তো আপনার তৃণমূল স্তরে যারা কাজ করবে এরকম কোচ তৈরি করতে হবে। এরকম কোচ নেই আমাদের দেশে। অনেকের অনেক সার্টিফিকেট আছে, ABC প্রো লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্স দিয়ে আপনি আর কোচিংটা করাতে পারবেন না। আপনাকে কোচ তৈরি করতে হবে। সেই ব্যাপারে আপনাকে আমি আগে আলোচনা করেছি, আর পুনরাবৃত্তি করতে চাই না। তো এইটাই বলার উদ্দেশ্য ছিল যে আন্ডার 13, 15 ধরুন একটা টুর্নামেন্ট খেলছে, আই লিগের টুর্নামেন্ট বা কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ইস্টবেঙ্গল একটা টিম বানাবে আন্ডার 13। সেই টিমটা ইস্টবেঙ্গল কিন্তু ওই 100টা যদি কোচিং ক্যাম্প থাকে সেখানকার আন্ডার 13 ব্যাচ থেকে সিলেক্ট করবে যে কারা আমাকে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করবে এই টুর্নামেন্ট। বা যখন একটা আন্ডার 17 টুর্নামেন্ট খেলবে ইস্টবেঙ্গল, তখন এই 100টা কোচিং ক্যাম্পের প্রত্যেকটা আন্ডার 17 ব্যাচ থেকে সিলেক্ট করবে যে কোন ফাইনাল আন্ডার 17 আমাদের রিপ্রেজেন্ট করবে। এইটা যদি হয় তাহলে একটা বিশাল ফ্লো অফ ফুটবল প্রোডাকশন হবে। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে সকলে কিন্তু ফুটবল শিখে কিন্তু প্রফেশনাল ফুটবলার হবে না। তো সেক্ষেত্রে তাদের প্রথাগত শিক্ষার নজর দিতে হবে। তাদের যেন ফুটবলার না হলে তারা যেন অন্য কিছু হতে পারে, সাধারণ জীবনযাপন করতে পারে। এবং আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি তো সমস্ত ফাইনাল ফুটবলারকে নেবেন না ইস্টবেঙ্গলে, সম্ভব না। এতগুলো ছেলে তৈরি হচ্ছে, ভালো ছেলেও যদি তৈরি, আপনি তো সবাইকে নিতে পারবেন না। আপনি যাদেরকে নিতে পারবেন না তাদেরকে কিন্তু আপনাকে রিলিজ করতে হবে ন্যূনতম প্রাইসে বা বিনামূল্যে। কেন এই ট্রান্সফার ফি কনসেপ্টটা বিদেশে রয়েছে, তো বিদেশে তো আপনি তো নেই, আপনি তো দেশে রয়েছেন। আপনি তো উল্টে আরও সরকার থেকে সাহায্য নিচ্ছেন বা নেবেন হয়তো এই প্রকল্পটা নামাতে গেলে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার দেশের মতনই করতে হবে, কাজকর্ম করতে হবে। ওই নবাবের মতন করলে চলবে না যে ট্রান্সফার ফি না দিলে প্লেয়ার ছাড়বো না, প্লেয়ারটা জীবন নষ্ট করে দেবো। তো আপনাকে কিন্তু প্লেয়ার ছাড়তে হবে। যদি কেউ ধরুন কোনো ISL ক্লাব বা কোনো ধনী ক্লাব প্লেয়ার চাইলো, ঠিক আছে, তাকে একটা তার জন্য একটা ন্যায্য মূল্য আপনি চাইলেন। মানে আপনার মূল্য কিন্তু তার পায়ে বেরি যেন না পড়ায়, মানে তার খেলোয়াড় জীবনটার ক্ষতি যেন না করে, যেটা নবাবের মতন লোকজনরা অনেকেই করে। তো আপনাকে কিন্তু এইগুলো যদি করেন, আপনি দেখবেন শুধু ইস্টবেঙ্গল যে ISL-এ যদি ISL চলে দারুণ কিছু করবে তা না, ভারতীয় ফুটবলের মানটা বাড়বে। আপনারা ওই যে বলছেন একটা আন্ডার 13 ব্যাচ, একটা আন্ডার 15 স্কোয়াড, এগুলো রাখলে হয়তো ইস্টবেঙ্গল হয়তো ISL-এ ভালো কিছু করবে, কিন্তু আখের কিন্তু ভারতীয় ফুটবলের এক ফোঁটা মান উন্নতি হবে না। ভারতীয় ফুটবলকে আপনাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পিরামিড স্ট্রাকচারটা কিন্তু আপনাকে স্থাপন করতেই হবে। সকলে ভালো থাকবেন।